বাংলাদেশে বহু দরবার আছে, আছে না? আমি কারো বিরুদ্ধে বলি না, কাউকে ক্রিটিসাইজ করে বলি না। বাংলাদেশে অসংখ্য দরবার আছে যারা সুন্নি নাম দিয়ে চলে, আছে না? যেমন চরমনাই উজানি, নাম শুনি নাই? চরমনাই উজানি এরাও কিন্তু দরবার, আছে না? এরাও কিন্তু পীর মুরিদি করেনি? চরমনাই সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে তো? চরমনাইও পীর মুরিদি করে, উজানিও পীর মুরিদি করে, হুজুর করেনি? চরমনাই উজানিও পীর মুরিদি করে, আবার আমাদের বক্সিয়া দরবারও পীর মুরিদি করে, শাহপুরও করে, তারপরে শাহেনশাহ শ্রীকুট করে, মাইজবান্ডার করে, পানুয়া দরবার করে। এখন চরমনাই আর উজানি এরাও মুরিদ করে, আমরাও মুরিদ করি। আমাদের মুরিদ আর এদের মুরিদের মধ্যে পার্থক্য আসেনি? কথা বলেন জোরে, আসেনি? এই পার্থক্যটা কোথা থেকে আসছে জানেন? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা বলি না এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান, বলি কি বলি না? এটা আমরা বলি। এজিদ কোনো সময় মুসলমান ছিল না, এজিদ মুসলমানের লেবাস ধরেছে। আমরা যে বলি এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান, কথাটা ভুল বাবা। কি কথাটা ভুল? এজিদ কোনো সময় মুসলমান ছিল না, মুসলমানের পোশাক ধারণ করেছে। এখন বলেন তো, এটা কিসের বোতল? পানির বোতল। পানির বোতল না? এই পানির বোতলে যদি আমি বিষ রাখি, রাখার পরে যদি আমি পানির বোতলের লেবেল লাগিয়ে দেই, তাহলে এটা কি পানি হবে না বিষ হবে? তাহলে এজিদ যদিও মুসলমানের সুরূপ ধারণ করে, এজিদ কি মুসলমান হতে পারে? এই যে বায়াতের যে সন্ধিটা, এজিদি বায়াত আর হুসাইনি বায়াত, এজিদেরও কিন্তু ভক্ত মুরিদান ছিল না? এজিদের কাছে শত শত কোরআনে হাফেজ ছিল, শত শত মুফতি সাহেব ছিল, শত শত মুহাদ্দিস সাহেব ছিল, শত শত মুফাসসিরে কোরআন ছিল। আবার ইমাম হুসাইনের কাছেও ছিল। শুধু ডিফারেন্স একটা, কি? একজন হচ্ছে হক আর একজন হচ্ছে বাতিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে ওই যে ইয়াজিদি সিলসিলাটা, ইয়াজিদি সিলসিলার বায়াতের যে সিস্টেমটা এখনো বাংলার জমিনে আছে না নাই? বাংলাদেশে কি আওলাদের রাসূল নাই? ঠিক যেভাবে আওলাদের রাসূলের সিলসিলাটা জারি রয়েছে, ঠিক সেইভাবে এজিদের সিলসিলাটাও কি রয়েছে? জারি রয়েছে। যেভাবে মাওলা আলী শের খুদা মুশকিল কুলশা হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেভাবে বায়াতে রাসূলের কার্যক্রম, হুসাইনি বায়াতের যেই সিলসিলা আস্তে আস্তে হুজুর গাউস পাক থেকে আস্তে আস্তে হযরতে তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি, তেগালি শাহ হুজুরের থেকে আস্তে আস্তে নবী বক্স থেকে আস্তে আস্তে খুরশেদ বক্সি আকা, খুরশেদ বক্সি থেকে আস্তে আস্তে আমাদের মুর্শিদ কেবলা হাই বক্সি পর্যায়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেইভাবে ইয়াজিদ থেকে আস্তে 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 এখনো পর্যন্ত এজিদি সিস্টেম কি রয়েছে? চালু রয়েছে। এই জন্য বাবা বেশি মানুষ দেখলে পাগল হয়ে যাবেন না। বেশি মানুষ দেখলে কি হবেন না? পাগল হয়ে যাবেন না। এজিদের লক্ষ লক্ষ লোক ছিল, কিন্তু ইমাম হুসাইনের সাথে কয়জন ছিল? 72 জন। হুজুর কয়জন? 72 জন। 72 জন ছিল। মানুষ দেখে নয়, আগে দেখবেন তার ভিতরে কি আসেনি? এশকে রাসূল আসেনি। যার ভিতরে এশকে রাসূল আছে, এশকে রাসূল যার ভিতরে আছে, সেই হচ্ছে প্রকৃত লোক। কথা বলেন ঠিক কিনা? এশকে রাসূল বিনে আপনি আল্লাহর থেকে কিছু কি করতে পারবেন না? হাসিল করতে পারবেন না। নবীর মহব্বত আপনার অন্তরে রাখবে দরকার আছে না নয়? নবীর মহব্বত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আর আপনি নবীকে ভালোবাসলে কি হবে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন না আল্লাহু আকবার। যারা নবীকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা তো আদায় হবে, তার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহগাতা আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে, কি শরীফ? বুখারী শরীফ। কুরআনুল কারীমের পরে যে হাদিসের গ্রন্থের বিশুদ্ধ একটি হাদিসের গ্রন্থ, সেটার নাম হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে,
ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার নয়, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার মা বাপ আত্মীয় স্বজন এক কথায় তোমার জানের চেয়ে বেশি নবীজিকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? ইমানদার হতে পারবে না। জোরে বলেন না আল্লাহ। সেই ইমানদার গড়ার কারিগর, ইমানদার তৈরি করার কারিগর হচ্ছে হাইবক্সিয়া দরবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আসলে আপনাকে নবীর প্রেমের শিক্ষা দেবে, ঠিক কিনা? যখন আপনি কোনো পীর মুর্শিদের কাছে যাবেন, সর্বপ্রথম আপনাকে কি শিক্ষা দিবে? হুব্বে রাসূল। কি হুব্বে রাসূল আপনাকে শিক্ষা দেবে। যেই মুর্শিদ দেখবেন আপনাকে সর্বপ্রথম হুব্বে রাসূলের শিক্ষা দিবে, ওই মুর্শিদ হচ্ছে খাঁটি মুর্শিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই দরবারের যিনি মুর্শিদ কেবলা রয়েছে, আমি জানি উনি সর্বপ্রথম হুব্বে রাসূলের শিক্ষা দিয়ে থাকে, নবীর প্রেমের শিক্ষা দিয়ে থাকে। কিভাবে নবীকে তাজিম করতে হবে, কিভাবে নবীকে ভালোবাসতে হবে, কিভাবে নবীকে ভক্তি করতে হবে, কিভাবে নবীকে শ্রদ্ধা করতে হবে। আল্লাহ যে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দাও আদবের সহিত। কিসের সহিত? আদবের সহিত। সেই নবীকে আদবের সহিত ভালোবাসার শিক্ষা দেনওয়ালার ক্যান্টনম্যানের নামই হচ্ছে হাইবক্সিয়া দরবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলির দরবারে নবী প্রেমের শিক্ষা দেয়। যখন আপনার কল্পটা ময়লা হয়ে যাবে, ময়লা হয়ে যখন আপনি আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহর ওলি আপনাকে আস্তে 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 বিভিন্ন সবকের মাধ্যমে আপনার কলবের মধ্যে নূর জারি করে দিবে। যখন আপনার কলবের মধ্যে আস্তে আস্তে নূর জারি হবে, নূর জারি হওয়ার পরে আপনার কলবটা যখন মদিনার আয়না হয়ে যাবে, তখন ওই কলবের মধ্যে নবী প্রেমের শিক্ষা দেবে। যখন আপনি নবী প্রেমের পাক্তি অর্জন করে ফেলবেন, তখন আপনার ওই কলবের দিকে তাকিয়ে মুর্শিদকে ধ্যান করবেন যখন, তখন আপনি মদিনাওয়ালাকে দেখতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা আমার কষ্ট হচ্ছে, বাবারা আমার কিন্তু এলেমও নাই, আমলও নাই, আখলাকও নাই, গলও নাই, কণ্ঠ নাই, কিচ্ছু নাই। আমার পরে যিনি আসতেছেন উনি একজন ব্যান্ড, সারা বাংলাদেশ নয়, প্রায় ভারতের জমিনীয় সুন্নিয়তের কথা বলে, সুন্দর আলোচনা করে। আমি শুধু আপনাদেরকে দুই একটি কথা বলতেছি, যে কথাগুলো আমার নবী প্রেম আপনার অন্তরে পয়দা হবে, এজন্য দুই একটি মেসেজ। আবার ওই যে ওহাবির কিছু হুজুর আছে না, মেসেজ ড্রপ করে, এই মেসেজ না, নবী প্রেমের মেসেজ। কি করলে নবী পাবেন, সেই মেসেজ দুই একটি আপনাদেরকে দেওয়ার জন্যই আপনাদের মাঝে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন। তো যেই কথাটি বলতে চেয়েছিলাম বাবাজিরা আমার, আপনি যখন একজন হক্কানি রাব্বানি ওলি আল্লাহর দরবারে যাবেন, পীর মুর্শিদের দরবারে যাবেন, তখন আপনি ওই পীর মুর্শিদ থেকে কিছু অর্জন করতে হলে সর্বপ্রথম আপনি আপনার মুর্শিদের কাছে তাজিম পেশ করতে হবে। কি পেশ করতে হবে? তাজিম পেশ করতে হবে। মুর্শিদ কেবলা যখন আপনার খাটের মধ্যে বসে থাকবে, আপনি যত বড় মন্ত্রী হন, যত বড় মিনিস্টার হন, যত কিছু হন, তখন আপনার মুর্শিদের পাশে আপনি খাটে বসবেন না নিচে বসবেন? তা কি হবে? তাইলে আদব হবে। আপনি খাটে বসবেন, গুনাহ হবে না, কিন্তু নিচে বসলে কি হবে? আদব হবে। এই যে আপনি আদবটা দেখাইলেন, মুর্শিদ আপনার উপর কি হলো? খুশি হইল। মুর্শিদ আপনার উপর কি হলো? সন্তুষ্ট হইল। যখন আপনার উপর আপনার মুর্শিদ খুশি হবে, যখন আপনার মুর্শিদ আপনার উপরে সন্তুষ্টি হবে, তখনই আপনার উপর মদিনাওয়ালা সন্তুষ্টি হবে। আর মদিনাওয়ালার সন্তুষ্টি হলে আমার আল্লাহ সন্তুষ্টি হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের জীবনে তিনের খেলা। কয়ের খেলা? আমি কিন্তু ওই যে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল এই খেলা বলতেছি না, বাস্তব জীবনের তিন খেলা। কয় খেলা? তিন খেলা। এক হচ্ছে মুর্শিদ নামের খেলা। কি? মুর্শিদ নামের খেলা। আপনার জীবনের সর্বপ্রথম মা বাবা আপনাকে জন্ম দিছে, মানুষের মতো মানুষ করেছে, তারপরে আপনাকে সর্বপ্রথম একটা মালা গ্রহণ করতে হবে। সেই মালাটা হচ্ছে মুর্শিদের মালা। জোরে কন্যা আল্লাহু আকবার। যখন আপনি মুর্শিদের মালা গ্রহণ করবেন বাবাজিরা আমার, মুর্শিদের মালা যখন গ্রহণ করবেন, আস্তে আস্তে আপনার ভিতরে কি হবে? নবী প্রেম পয়দা হবে। যখন আপনার নবী প্রেম পয়দা হবে, যখন আপনি নবীর প্রেমে দিওয়ানা হয়ে যাবেন, তখন নবী প্রেমের মালা আপনার কি হবে? গলার মধ্যে উঠবে।
কয়টা মালা হয়েছে? দুইটা। কয়টা? দুইটা। আরেকটা মালা হবে কি? আল্লাহর মালা। কার মালা? আল্লাহর মালা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল আতিউল্লাহ, আমি আল্লাহর অনুকরণ করবা, ঠিক আছে, কিন্তু এর পূর্বে আপনি কি করতে হবে? ওয়া আতিউর রাসূল, রসুলের অনুসরণ করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে রসুলের অনুসরণ। কার অনুসরণ? রসুলের অনুসরণ। মোল্লা কইতাছে আল্লাহর অনুসরণ। আচ্ছা বলেন তো, মোল্লার কথা হবে না আল্লাহর কথা হবে? আরো জোরে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় নবীর অনুসরণ, আর বাদাইম্মা মৌলবী কয় আল্লাহর অনুসরণ। তাইলে বোঝা যায় সে আল্লাহর থেকে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ। আবার নবী কি বলতেছে দেখেন, নবী বলতেছে ওয়া উলিল আমরি মিনকুম, আমার যারা মুখলিসিন বান্দা রয়েছেন, আমার যারা মাহবুব বান্দা রয়েছেন, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাদের চেহারার দিকে তাকাইলে আমি নবীর কথা স্মরণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকাইলে আহলে বায়াতের কথা স্মরণ হয়ে যায়, ওই সমস্ত আল্লাহর ওয়ালিদের চেহারার দিকে তাকানোর মাধ্যমে আল্লাহ প্রাপ্তি হয়। ওই সমস্ত ওলি আল্লাহদের অনুসরণ করো, আমি নবীর অনুসরণ হবে। আমি নবীর অনুসরণ হলে আমার আল্লাহর অনুসরণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেলা দেখছেন নি? কোন দিকে? কয়ের খেলা? তিনের খেলা। কোরআনে আসেনি তিনের খেলা? মুর্শিদ নামের খেলা, নবী নামের খেলা, আল্লাহ নামের খেলা। দলিল দিছিনি বাবা? দিছিনি? ওহাবিরা এগুলা কি দেখে না? চোখে দেখে না। তিনের মালা, একটা নাসিদ আছে, আমি ভুলে গেছি। তিনের মালা নিয়ে একটা নাসিদ আছে, মুর্শিদ নবী আল্লাহ, একটা নাসিদ আছে, আমার স্মরণ আসতেছেন, নাইলে আপনাদেরকে শুনেন। আপনি যখন তিনের মালা গলায় দিবেন, তখন আপনার দুনিয়াও কামিয়াবি হবে, আখিরাতও কি হবে? কামিয়াবি হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আপনি যখন যাবেন, আদবের সহিত থাকবেন বাবা। এখানে আপনি বড় কিছু সেটা প্রমাণ করার বিষয় নয়। আপনি যত তাজিম দিবেন, যত ভক্তি দিবেন, তত উপরের দিকে উঠতে পারবেন। যত ভক্তি কম দিবেন, তত কি হবেন? নিচে যাবেন। আদবে আউলিয়া, বেয়াদবে কি? শয়তান। মাওলানা জালালউদ্দিন রুমি নাম শুনি না? মসনবী শরীফের যিনি প্রণেতা মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, আমি ওই ব্যক্তিকে পরিপূর্ণ ব্যক্তি মনে করি যেই ব্যক্তিকে মুর্শিদ পরিপূর্ণ মনে করে। জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম রুমি কি বলতেছেন? আমি ওই ব্যক্তিকে পরিপূর্ণ মনে করি যিনাকে তার মুর্শিদ পরিপূর্ণ মনে করে। কয় না গাডের মানুষ বুঝে না, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নবী বকশির ফয়েজ বরকত নেওয়ার জন্য শত শত টাকা খরচ করে যায়, কিন্তু আমরা অনেকে সান্দিনার আছি, কুমিল্লার আছি, বিভিন্ন জায়গার আছি, আমরা অলসতা করে কি যাই না। ফয়েজ বরকত নিতে হলে নবী বকশির কাছে যাবেন। আচ্ছা বলেন তো, এই নবী বকশি এত বড় মাপের আল্লাহর ওলি হয়েছে কিভাবে জানেন? নবী বকশির একটা ওয়াকিয়া বলে শেষ করে দিবে ইনশাল্লাহ, বলার দরকার আসেনি। যদি উনার উরুস, উনার যদি একটা ওয়াকিয়া না বলি, তাহলে কি হবে না? হক আদায় হবে না। হযরত নবী বকশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি একজন জেনারেল শিক্ষিত ছিল না? পুলিশের কর্মকর্তা ছিল, ঠিক নি ভাই? একজন পুলিশের দারোগা ছিল। যখন উনি পুলিশের ডিউটি করতেন, একদিন হঠাৎ করে উনার পার্শ্ববর্তী এক অফিসার, বড় অফিসারের কাছে নালিশ দিলেন, আমি প্রায় সময় হযরত নবী বকশকে দেখি, উনি উনার ডিউটির জায়গার মধ্যে থাকে না, উনি খালি মসজিদের দিকে দৌড়ায়। জোরে কন্যা আল্লাহু আকবার। তখন যখন অফিসারের কাছে কমপ্লেন গেলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কমপ্লেন গেছেন, ধরেন আমি একটা মাদ্রাসার শিক্ষক, আমার নামে আরেকটা শিক্ষক কমপ্লেন দিতে হলে প্রধান শিক্ষকের কাছে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক সেইভাবে হযরত নবী বকশ রহমতুল্লাহ আলাইহি একজন দারোগা ছিল, উনার পার্শ্ববর্তী একজন দারোগা ঊর্ধ্বতন অফিসারের কাছে বিচার দিলেন যে হযরত নবী বকশ ঠিক মতো ডিউটি পালন করে না, উনি খালি মসজিদে দৌড়ায়, উনার একটা বিহিত করা দরকার, উনার একটা বিচার করা দরকার। জোরে কন্যা আল্লাহু আকবার। তখন ওই অফিসার অনেকক্ষণ চিন্তা করে একদিন হযরত নবী বকশিকে ডিউটির মধ্যে দিলেন। ডিউটির মধ্যে দেওয়ার অল্প কিছুক্ষণ পার হওয়ার পরে ওই অফিসার গিয়ে লোক পাঠালেন যে দেখো তো নবী বকশি উনার জায়গাতে ডিউটি করতেছে কিনা।
ওই অফিসার আয়সা বলতেছে, স্যার আমি তো এখানে উনাকে ডিউটি করতে দেখতেছি না, উনি মসজিদের মধ্যে নামাজ পড়ছে। জোরে কন্যা আল্লাহ। যখন ওই অফিসার মসজিদের দিকে গেলেন, ওই অফিসারের কথা শুনে, ওই দারোগার কথা শুনে গিয়ে দেখতেছেন হযরত নবী বক্স রহমতুল্লাহ আলাই নামাজ পড়তেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। যখন হযরত নবী বক্স ডিউটি অবস্থায় নামাজ পড়তেছে, উনাকে কিছু বললেন না। মসজিদের পাশ দিয়ে হেঁটে আস্তে আস্তে হযরত নবী বক্স রহমতুল্লাহ আলাই যেখানে ডিউটি করতেছে, সেই ডিউটির জায়গার মধ্যেও গিয়ে দেখে হযরত নবী বক্স দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই অফিসারের মধ্যে একটা পেরেশানি এসে গেল। ওই অফিসার চিন্তা করতেছেন, আমি দেখলাম হযরত নবী বক্স মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, আবার অল্প কিছুক্ষণ পর আমি গিয়ে দেখতেছি হযরত নবী বক্স ডিউটি করতেছে। ওই অফিসারের মাথা গুলিয়ে গেছে, উনি কিছু বুঝতে পারতেছে না। জেনারেল শিক্ষিত তো, উনার ভিতরে তো এলমে তাসাউফের কিছু নেই। উনি চিন্তায় পড়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন হযরত নবী বক্স রহমতুল্লাহ আলাইকে ওই অফিসার ডাক দিলেন। ডাক দিয়া বলতেছেন, আগে যখন নবী বক্সিকে ডাক দিতেন, দিয়া দাঁড় করিয়ে রাখতেন, ওই দিন আর নবী বক্সিকে দাঁড় করিয়ে রাখে নাই, উনার পাশের চেয়ারটা দিয়ে দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। বসার পরে বলতেছে হযরত নবী বক্সকে, সরকার বা হুজুর, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আপনি যে একজন আবেদ মানুষ, একজন মুখলেসিন মানুষ, একজন নেককার মানুষ, আপনার থেকে একটা জিনিস জানতে চাই, আপনি কি বলবেন? হযরত নবী বক্স বলতেছেন, জি আপনি বলুন, আমি বলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত নবী বক্সকে প্রশ্ন করলেন, হুজুর আপনি একজন আবেদ মানুষ, আমি জানি ইবাদতি মানুষ, মুখলেসিন মানুষ, কিন্তু আমার ভিতরে, আমার মাইন্ডে একটা জিনিস ঘুরতেছে। আমি এখনো পর্যন্ত পেরেশানিয়তের মধ্যে পড়ে গেলাম। আপনাকে দেখলাম আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন, ঠিক পরক্ষণে আপনাকে দেখতেছি আপনি ডিউটি করতেছেন। আমি জিনিসটা বুঝতে পারতেছি না। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত নবী বক্স ডাক দিয়া বলতেছেন, স্যার আল্লাহ পাক আমাকে এমন একটি অলৌকিক ক্ষমতা আমার মুর্শিদের সদগায় দিয়েছেন। আমার মুর্শিদের অনুপ্রেরণায়, আমার মুর্শিদের নেক নজরের বৌদলতে আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দিয়েছে, আমি নবী বক্স চাইলে এক জায়গায় নয়, এক সময়ে, এক পলকে একাধিক জায়গার মধ্যে অবস্থান করতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ওয়াকিয়াটা কোথা থেকে এসেছে জানেন? এই ওয়াকিয়াটা এসেছে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমরা হুজুর গাউসে পাকের নাম শুনি নাই? এই গাউসে পাকের সময়ে যখন রমজান মাস শুরু হইল, রমজান মাস শুরু হওয়ার পরে একজন লোক আইসা বলতেছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আজকে আমার বাড়িতে আপনার ইফতার। হুজুর গাউসে পাক কবুল করলেন। তারপরে আরেকজন আসলেন, আরেকজন দাওয়াত দিলেন, আরেকজনের দাওয়াত কবুল করলেন। এমনি একজন নয়, 2 জন নয়, প্রায় 70 জনের দাওয়াত গ্রহণ করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদেম সাহেব ডাক দিয়া বলতেছেন, হুজুর সব খাদেম তো পীরের হিকমত কি বুঝে না। আবার অনেক খাদেম অল্পতে মুর্শিদ কেবলার অনেক কিছু ধরতে পারে, আবার অনেক খাদেম আছে অনেক কিছু চাইলেও কি করতে পারে না, ধরতে পারে না। গাউসে পাকের খাদেম ডাক দিয়া বলতেছে, হুজুর, মুস্কি হাসি দিয়া বলতেছে, হুজুর আপনি যে 70 জনের বাড়িতে ইফতারের দাওয়াত নিয়েছেন, আপনি কি 70 জনের বাড়িতে ইফতার করবেন? জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছেন, ও আমার খাদেম সাহেব, যখন ইফতারের সময় হবে তখন দেখবে আমি কোথায় কার বাড়িতে ইফতার করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ইফতারের সময় হলো আব্বুজিরা আমার, হুজুর গাউসে পাক ওনার খাদেমকে ডাক দিয়া বলতেছে, খাদেম সাহেব অনেকে তো দাওয়াত দিয়েছে, আমার আজকে বড্ড ইচ্ছে, আমি আজকে খানকার মধ্যে ইফতার করব। জোরে কন্যা আল্লাহু আকবার। খাদেম সাহেব সুন্দর করে গাউসে পাকের জন্য ইফতারের আয়োজন করলেন। গাউসে পাক খাদেম সাহেব একসাথে ইফতার করলেন। করার পরে গাউসে পাক হুজরা শরীফের মধ্যে আরাম করতেছেন, নামাজের প্রস্তুতি নিবে। খাদেম সাহেব মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে যখন খাদেম সাহেব গেলেন, যাওয়ার পরে একজন লোক
আরেকজন লোকের কাছে বলতেছে, আমার ভাগ্য আজকে ভালো, হযরত আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে ইফতার করেছেন। খাদেম সাহেব তো চুপ হয়ে গেলেন, আমার সাথে হুজুরে হুজরাতে ইফতার করলো, তার বাড়িতে কিভাবে করলো? এমনি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, পাঁচজন নয়, 6 জন নয়, 10 জন নয়, 20 জন নয়, 30 জন নয়, 40 জন নয়, 50 জন নয়, 70 জন লোক বলতেছে আমার বাড়িতে হুজুর গাউস পাক ইফতার করেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। যখন 70 জনের বাড়ির মধ্যে হুজুর গাউস পাক ইফতার করেছেন, এই কথা যখন শুনলেন, খাদেম সাহেব তো একদম কি হয়ে গেলেন? পেরেশান হয়ে গেলেন। হুজুর আমার সাথে ইফতার করলো, এই 70 জন মনে ভাগ হয়ে গেছে, এরা কই এরার বাড়িতে ইফতার করলো। যখন কথা কাটাকাটি শুরু হয়ে গেল, এক পর্যায়ে যখন তর্ক বিতর্কের মধ্যে চলে গেলেন, হুজুর গাউস পাকের খাদেম সাহেব ডাক দিয়া বলতেছেন, তাহলে চলেন আজকে গাউস পাক থেকে জেনে নেই উনি কার বাড়িতে ইফতার করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন গাউস পাকের কাছে ওই 70 জন এবং খাদেম সাহেব সহ 71 জন মানুষ গেলেন। যাওয়ার পরে গাউস পাককে বলতেছেন, হুজুর আপনি কার বাড়িতে ইফতার করলেন? গাউস পাক ডাক দিয়া বলতেছে, আমি সবার বাড়িতে ইফতার করেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন খাদেম সাহেব তো বেচারা আরো বিপদে পড়ে গেছে, আমার সাথে হুজুর ইফতার করছে, আবার হুজুর কইতাছে 70 জনের লগে ইফতার করছে, উনি মানুষ একজন, 71 জনের লগে ইফতার কেমনে করলো? খাদেম সাহেব তো খুব পেরেশানির মধ্যে পড়ে গেল, বুঝতেছে না কি করবে। হুজুর একজন, হুজুর 70 জনের বাড়িতে ইফতার কেমনে করলাম, মানে খাদেম সাহেব একেবারে পেরেশানিয়তের অবস্থায় পড়ে গেলেন। তখন খাদেম সাহেব আদবের সহিত বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে কি একটা কথা জানতে পারি? হুজুর গাউস পাক বলতেছে, বাবা বলো তুমি আমার কাছ থেকে কি জানতে চাও? তখন ওই খাদেম সাহেব বলতেছে, হুজুর আপনি গাউস পাক একজন, কিন্তু আপনি 70 জনের বাড়িতে এবং আমি সহ 71 জনের সাথে ইফতার কেমনে করলেন আমি তো বুঝতে পারতেছি না। হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, খাদেম সাহেব এতদিন আমার সাথে থাকো, আমার হিসাব কিতাব কি তুমি এখনো বুঝো নাই? ওই খাদেম সাহেব মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর আপনি যদি একটু জানাইতেন তাইলে আমি একটু জানি। গোলাম যেভাবে মনিবের কাছে নত স্বীকার করে বলতেছেন, খাদেম সাহেব এভাবে নত স্বীকার করে বলতেছে, হুজুর আপনি যদি একটু বলেন তাইলে আমি জানতে পারি। তখন গাউস পাক বলতেছে, আসো তোমরা সকলে আসো। একটা গাছের তলায় ছায়ার নিচে নিলেন। কোথায়? গাছের নিচে নিলেন। গাছের নিচে নিয়ে ওই খাদেম সাহেব এবং 70 জনকে বলেন, একটু গাছটার দিকে নজর করুন। সবাই গাছটার দিকে তাকাইলো। তাকানোর পরে হুজুর গাছে পাতা আসেনি, বলতেছে হুজুর আছে। পাতার দিকে একটু নজর করো তো। খোদা কি কসম, যখন পাতার দিকে নজর করলেন, নজর করে দেখেন প্রত্যেকটা গাছের, প্রত্যেকটা ডালের, প্রত্যেকটা পাতায় পাতায় হুজুর গাউস পাককে দেখা যাচ্ছে। জোরে কন্না আল্লাহু আকবার। এই হচ্ছে আল্লাহর ওলিদের বেলায়েতি ক্ষমতা। আল্লাহর ওলিরা চাইলে এক নিঃশ্বাসে, এক পলকে আল্লাহর 18,000 আলম, 80,000 মাখলুকাত, জান্নাত জাহান্নাম সবকিছু সাওয়ার করার ক্ষমতা আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহর উরুস, আমরা সেই ওলি আল্লাহর ফয়েজ বরকত নিতে এসেছি, সেই ওলি আল্লাহর রুহানি তাওয়াজ্জু নিতে এসেছি। যে ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আলা অত্য সাবধান, ইন্না অত্য নিশ্চয়, আউলিয়া আল্লাহি, ওলি আল্লাহর বহু বচন হচ্ছে আউলিয়া, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আলা সাবধান, ইন্না অত্য কি নিশ্চয়, নিশ্চয়। নিশ্চয় আরবি হচ্ছে কি ফরজ, নিশ্চয়। আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কন্না সুবহান।